আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি নতুন আরও একটি রেসিপি। এই রেসিপিটি যতক্ষণ আপনারা বাসাতে তৈরি করে না খাবেন ততক্ষণ বুঝবেন না যে আসলে এই রেসিপিটি খেতে কতটা মজাদার। আমি এখানে মসুরির ডাল নিয়েছি আর এখানে কলার খোসা যেটা বলেন সেটা নিয়েছি। এখানে আপনারা অন্য অন্য ডাল আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমি এই ডালটি ঘন্টাখানিক আগে ভিজিয়ে রেখেছি। দেখুন, ভিজিয়ে রাখার পরে ডালগুলো কিন্তু এক একটা ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এই কলার খোসাগুলোকে আমি ছোট ছোট টুকরা করে একটা ব্লেন্ডার জারে করে আমি ব্লেন্ড করে নেব। আমি এভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আমি ব্লেন্ডারের জারে সবগুলো দিয়ে দেবো। খুব সহজে বাসাতে আপনারা তৈরি করে খেতে পারেন। অনেকে এরকম টাটকা কলার খোসা থাকলে আমরা ফেলে দিই। এখন ফেলে না দিয়ে যে এভাবে একটি রেসিপি তৈরি করা যায়, আপনারা বাসাতে তৈরি করে দেখবেন। আমি এই জারে ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি। আর আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি করে দিব, কারণ এটা একটু ঝাল ঝাল হলে এই চপটা খেতে খুব মজা লাগে। মাংসের চপের থেকে কিন্তু সুস্বাদু লাগবে, আপনারা বাসাতে তৈরি করে খাবেন। আর ঝালের পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন কম বেশি করে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, মিক্সড করে নেব। দেখুন, আমার ব্লেন্ডারে মিক্সচার করার পরে এটা এমন হয়েছে। এখন আমি এটা একটি বলে ঢেলে নিচ্ছি। ভিতরে আমি একে একে আপনাদের পছন্দ মতো ঘরে থাকা উপকরণ কিন্তু এর ভিতরে দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলোই দিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আমি কিন্তু এখানে প্রায় 7-8টি কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এদিকে কিন্তু শুকনো মরিচও কিন্তু আমি ভিতরে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ব্লেন্ডারে আমার রসুন বাটা করা ছিল, তাই একটু এটা পাতলা হয়েছে। আমি এখানে 1.5 চামচ পরিমাণে রসুন বাটা দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আমি এখানে 1.5 চামচ পরিমাণে দিচ্ছি। আপনারা যখন ডাল এবং কলার এই মিক্সারটাও তৈরি করবেন, এর পরিমাণটা বুঝে আপনারা হলুদ দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ। এটা 1 চামচ পরিমাণে দিয়েছি। এটা আপনাদের হাতের কাছে দিতে পারেন, থাকলে দিতে পারেন। আর যদি না থাকে তাহলে জিরার গুঁড়া করে আপনারা এখানে দিতে পারেন। এতেও ফ্লেভারটা বেশ সুন্দর আসবে। আর আমি এখানে বাইন্ডারের জন্য দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার পাউডার। আপনারা আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার পাউডার না থাকে তাহলে আটা বা বেসনের ভিতরে দিয়ে দিতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে। আর দিয়ে দিব ধনেপাতা কুচি। আমি এখানে ধনেপাতা কুচিটা একটু বড় করে রেখেছি। এখন এই সমস্ত উপকরণ একসাথে আমি মিক্সড করে নেব। আর এখানে দিয়ে দিব আমি সামান্য ফ্লেভারের জন্য 1 চামচ পরিমাণে কেওড়ার পানি। কেওড়া এবং গোলাপ জলের যে পানিটা থাকে বাজারে কিনতে পাওয়া যায়, সেটা আমি 1 চামচ পরিমাণে এর ভিতরে দিয়ে দিলাম। এখন এটি সম্পূর্ণ উপকরণ একসাথে আমি মিক্সড করে যখন আমি চপ তৈরি করব, তখন এর ভিতর থেকে যে ফ্লেভারটা আসবে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কিসের চপ খাচ্ছেন। এটি আপনার গরম ভাত, খিচুড়ি সাথে খেতে খুব মজা লাগবে। এই শীতের সময় গরম গরম এই চপ এবং গরম গরম খিচুড়ি বা গরম ভাতের সাথে খেতে যে কতটা মজা, বাসাতে তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না। আমি এখন চলে যাব ভাজার জন্য। আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে
পাতলা পাতলা, বেশি মোটা করে না। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন। যারা আমার এই রেসিপিটি দেখবেন, অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর বাসাতে যদি আপনারা তৈরি করে থাকেন তাহলে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট। এভাবে আমি দিয়ে দিয়েছি। যখন নিচে এক পিঠ হয়ে যাবে তখন অপর পিঠটাও আমি এভাবে উল্টে দেব। এটি ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। নিচের পিঠটা যখন হয়ে যাবে তখন এটি এমনিতেই শক্ত হয়ে যাবে, যেহেতু এখানে ডাল দেওয়া আছে, কর্নফ্লাওয়ার পাউডারও দেওয়া আছে। এটি হবে মুচমুচে। আপনারা মাংসের চপ বা টিকিয়া যে খেয়েছেন তাদের মতো তারা বুঝতে পারবেন যে এটি একদম সেরকমই হবে। আমার প্রায় লাল হয়ে আসছে, দেখুন কালারটাও কিন্তু সুন্দর আসছে। একটু এভাবে একটু চেপে চেপে দিলে ভিতরে কাঁচা থাকার ভয়টা থাকবে না। সুন্দর হয়ে গেছে। আমার কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে। আমি এখন এটি একটি একটি করে উঠিয়ে নেব। সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। একই প্রসেসিংয়ে আমি আবারও ভেজে নেব। আমি কিন্তু একই প্রসেসিংয়ে সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি। এটি আমার লাস্ট প্রসেসিং ছিল। এগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এভাবেই তৈরি হয়ে গেল আমার কলা এবং মসুর ডালের চপ। এভাবে আপনারা বাসাতেই তৈরি করবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন। প্লিজ স্কিপ না করে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সবগুলো আমি এভাবে তুলে নিয়েছি। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরের পুরটা কেমন হয়েছে, কারণ ভিতরে দেখুন একবারে মুচমুচে হয়েছে এবং ভিতরে কিন্তু কাঁচা কোনো কিছুই নাই। দেখুন এভাবেই আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। আল্লাহ হাফেজ। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপিতে।